আমি নরেন, তোমাদের হচ্ছে নরেন দেব ব্লগস। তো নতুন একটা ভিডিও তোমাদের স্বাগতম। আর আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে, পরে বলছি। আজকে 13ই মার্চ আর কালকেই হচ্ছে 14ই মার্চ, আমাদের বাঙালি উৎসবের দোল উৎসব। আর সেই উৎসব কিন্তু মায়াপুরে কিন্তু প্রচুর পরিমাণে উদযাপন হয় এই দোল উৎসব। তো সেই উপলক্ষে কিন্তু আমার নিয়ারেস্ট লোকেশন হাবড়া থেকে কিন্তু বেরিয়ে পড়েছি সেই দোল উৎসবে দেখার জন্য। তো আজকের আমার ডেস্টিনেশন হচ্ছে মায়াপুর। তো তোমরা জানো মায়াপুর যেতে গেলে কিন্তু এখান থেকে শিয়ালদা হয়ে যাওয়া যায় বা বনগাঁ লাইন হয়েও যাওয়া যায়। তো আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের জানাবো আমি কীভাবে তোমরা বনগাঁ হয়ে কাটা লাইন হয়ে কাটা ট্রেনে তোমরা কীভাবে যাবে বনগাঁ রানাঘাট মায়াপুর। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো হাবড়া থেকে কিন্তু আমাদের ট্রেন টাইম হচ্ছে 7টা 3, সেটা কিন্তু বনগাঁয় গিয়ে পৌঁছাবে হচ্ছে 7টা 43 বা 45। আর বনগাঁ থেকে আমাদের রানাঘাট যাওয়ার ট্রেন কিন্তু হচ্ছে 8টা 27। তো মাঝখানে কিছু গ্যাপ পাবো, চলো। তো ঘড়ির কাটা এখন বাজে 7টা 45। আমি চলে এসেছি কিন্তু বনগাঁ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামলাম আমি। আর এখন আমাদের ট্রেন রানাঘাটে যাওয়ার জন্য ট্রেন আছে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম। আর সেদিকে আমি যাচ্ছি হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। নেমেছিলাম ওই প্ল্যাটফর্মে, আর ওখান থেকেই কিন্তু আমি চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে কিন্তু আমাদের ট্রেন হচ্ছে 8টা 27 রানাঘাট লোকাল। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখছো আমাদের বনগাঁর 1 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে বনগাঁ রানাঘাট লোকাল 8টা 27 ট্রেন। এখন মাঝে ঘড়ি কাটে 8টা 10, অলরেডি ঢুকে গেছে। আমার মতো ওরা 50টা লাগবে না, ভিড়টা দেখো, একটু ভিড়টা এখানে বনগাঁ স্টেশনে ভিড়টা দেখো।
তো ঘড়ি কাটা পুরো পাক্কা 8টা 7:30 বাজে। আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল বনগাঁ স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। একদম দেখতে পাচ্ছ একদম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু রওনা দিয়ে দিয়েছে রানাঘাটের জন্য। চলে আইছি লেবু দেবো 10টা 50 টাকা কিনে রে ইয়ে মৌসুমি লেবু খাবেন নাকি 10টা 50 টাকা দেবো নাকি ভালো মৌসুমি লেবু দেবো নাকি ভালো লেবু পাওয়া যাবে 10টা 50 হবে মৌসুমি লেবু দেবো 10টা 50 টাকা লেবু 8টার জায়গায় 10টা হবে মৌসুমি দিকে 10 টাকা 50 টাকা লেবু ये लेबू 10 টাকা করে নিয়ে 50 টাকা নেবে মৌসুমি লেবু ঘড়ির কাটায় 9টা 18 দেখতে পাচ্ছ। আমরা কিন্তু পৌঁছে গেছি রানাঘাট জংশনে। এই ট্রেনটাই কিন্তু আমাদের একদম চলে যাবে লালগোলা প্যাসেঞ্জার হয়ে, নাম্বার চেঞ্জ হয়ে একদম কৃষ্ণনগর সিটি জংশন। ঘড়ির কাটায় 9টা 24 আর আমাদের কিন্তু রানাঘাট স্টেশন থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিল একদম কৃষ্ণনগর যাওয়ার জন্য। চলো রাধে রাধে। ওখান থেকে যে ট্রেনটা আমরা 8টা 7:30 ট্রেন ধরে আসলাম রানাঘাট স্টেশনে, সেই ট্রেনটায় কিন্তু ট্রেনের নাম্বার চেঞ্জ ও লাইন চেঞ্জের জন্য চলে আসছে। সেম ট্রেনে কিন্তু আমরা চলে যাচ্ছি কৃষ্ণনগর সিটি জংশন, মানে লালগোলা প্যাসেঞ্জার হয়ে ট্রেনটা কিন্তু চলে যাচ্ছে। একই ট্রেন, সিট চেঞ্জ করতে হচ্ছে না, ডাইরেক্ট কৃষ্ণনগর নামবো আমরা। ভিড় দেখো, ভিড় সব কৃষ্ণনগর নামবে, সব মায়াপুরের উদ্দেশ্যে। ঘড়ির কাটায় এখন 10টা 3 আমরা পৌঁছে গেছি কিন্তু কৃষ্ণনগর সিটি জংশনে। আর আমার নিয়ারেস্ট স্টেশন হচ্ছে হাবড়া থেকে কিন্তু জার্নি শুরু করেছিলাম। সেই জার্নি থেকে একদম কৃষ্ণনগর সিটি জংশন অবধি 90 কিলোমিটার ট্রেন জার্নি করে চলে এসেছি এখন। আর এখন আমি কৃষ্ণনগরে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এখান থেকে আমরা যাবো 1 নম্বর প্ল্যাটফর্ম। ওখান থেকে কিন্তু অটো ধরবো, 30 টাকা মাথাপিছু ভাড়া, হুলোরঘাট যাবো। দেখতে থাকো ভিডিওটা। কিন্তু আমি আর আমার সাথে আরও দুজন আছে, আমার এই জার্নিতে কিন্তু আরও দুজন আছে, আমার 2 ভাই। চলো ভাই, এইটা ভাই না, ও চলো ভাই 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 সব ভাই, 3 জন মিলে কিন্তু জার্নি শুরু করেছি রাধে রাধে নাম করে চলে যাবো মায়াপুর। চলো, এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকে কিন্তু আমরা চলে আসবো 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে নেমেই ব্রিজ ওভার ফুটওভার, যে ফুটের ব্রিজ আছে, ফুট ব্রিজ, সেটা কিন্তু ক্রস করে কিন্তু আমরা নেমে যাবো হচ্ছে মেন রাস্তার দিকে, যেখানে অটো পাওয়া যাবে। তো চলো, প্ল্যাটফর্ম থেকে কিন্তু বেরিয়ে যে অটোগুলো দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু যাবে আমাদের হুলোরঘাট। মাথা পিছু ভাড়া নেবে 30 টাকা করে। চলো উঠবো অটোতে, আর তোমাদের সাথে
দেখতে থাকো ভিডিওটা, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। 35 মিনিট লাগবে তাহলে এখন তো বেরিয়ে পড়েছি আমরা, কিন্তু দেখতে পাচ্ছ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই অটো স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়েছি একদম। হুলোর ঘাটে 30 টাকা মাথা পিছু ভাড়া দিয়ে এখান থেকে আমরা পুরো 3 টাকা করে মাথা পিছু চলে যাবো স্বরূপগঞ্জ ঘাটে। চলো 10 টাকা 3 জন, 9 টাকা 1 টাকা ফেরত দিতে হবে নালে। তো এই হচ্ছে সামনে ঘাট, এখান থেকে কিন্তু টিকিট কিনে নেবো 3টে আমরা। তো চলো দেখো, শুধু ভিড়টা দেখো, ভিড়টা স্বরূপগঞ্জ হুলোর ঘাট ভিড়, প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছ ওয়াইড অ্যাঙ্গেলে। তিনটে টিকিট 9 টাকা দেখতে পাচ্ছ, 3 টাকার টিকিট। এটা হলেই কিন্তু আমরা কিন্তু মায়াপুর ঘাট পার করবো। দেখতে পাচ্ছ সামনে লঞ্চ দাঁড়িয়ে আছে, আর আমরা কিন্তু এখন উঠবো। এখানে দাঁড়াতে গরম লাগে, হাওয়া লাগবে, জল জ্যান্ত মারা হচ্ছে, জলটার মধ্যে প্লাস্টিক লেগে কোথায় আসলো, যে জায়গা থেকে উঠলো সেই জায়গায় তো আসলো। তখন দা এক সাইডে দাঁড়াও, এক সাইডে দাঁড়াও। 11:40 আর শেষমেশ আমাদের যাত্রার অন্তিম হলো, মানে শেষ হলো। এখন আমি কিন্তু দাঁড়িয়ে আছি মায়াপুর ঘাটে, আর এইদিকে দেখতে পাচ্ছ আর হার্ডলি 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটলেই মায়াপুর মন্দির, ইসকন মন্দির। আর পায়ে হেঁটে 10 মিনিট 15 মিনিট লাগবে। অটো ধরলে তোমাদের মাথা পিছু 10 টাকা করে নেবে, অটো বা টোটোতে পুরো ইসকন মন্দির সামনে নামিয়ে দেবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকো আর আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো। টাটা, বাই বাই। আর এই জার্নি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সে ছিল বনগা হয়ে রানাঘাট, রানাঘাট টু মায়াপুরের এই পথ নির্দেশ। অবশ্যই দেখতে থাকো ভিডিওটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখনই বেল আইকন প্রেস করে দাও।